আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরা, এইবার ডিবি হারুন রশিদের গোপন লিঙ্ক ভাইরাল হয়ে গেল। তো আসলে ডিবি হারুন রশিদের গোপন লিঙ্কে ভাইরাল করলো তাও এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি অন্যদিকে ডিবি হারুন রশিদ কি বলেছে তাও আপনাদের মাঝে দেখানো হবে। এমন আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আওয়ামী লীগ সরকারের পতনের এটাই তার বাস্তবতা উদাহরণ। কারণ আওয়ামী লীগ সরকারের অধীনে থেকে কিছু এমপি মন্ত্রী এমনকি প্রশাসনের ভিতরে কিছু মানুষ নামে হায়না এবং হিংস্র কিছু মানুষ ছিল যাদেরকে মানুষ বলা যায় না, তারা বিবেক সম্পন্ন না, তারা এমন কিছু নির্যাতন করেছে মানুষদের উপর যে তাদেরকে মানুষ বললে অপরাধ হবে। প্রিয় দর্শক, বলছিলাম সে ডিবি পুলিশ হারুনের কথা, যে ডিবি পুলিশ হারুন অসংখ্য উলামায়ে কেরামদেরকে নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম একমাত্র আল্লাহর হকের কথা বলেছেন, দিনের উপর থেকে সত্য কথা সঠিক কথা হক কথা বলেছেন, আর হক কথা বলার কারণেই তাদেরকে কারাগারে নিয়ে বিভিন্নভাবে রিমান্ড নিয়ে নিয়েছে। এমন একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরবো। আপনারা সকলে জানেন যে সে শিশু বক্তা নামে পরিচিত ছিলেন এক সময় রফিকুল ইসলাম মাদানী, যে রফিকুল ইসলাম মাদানীকে তারে হঠাৎ করে বাসা থেকে উঠিয়ে নিয়ে গ্রেফতার দেখানো হয়েছে, এমনকি তাকে রিমান্ডে পর্যন্ত নিয়েছে। শুধু তাই নয়, তাকে সেখানে অপমান করেছে, তার কাপড় পর্যন্ত খুলেছে, উলঙ্গ করেছে। এই বিষয়গুলো আপনারা শুরুতে কিছুটা দেখেছেন। তাকে সেখানে আর কি অবস্থা করেছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম মাদানীর মুখ থেকেই শুনবেন। এই জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা 2:30টার সময় ছিল সবগুলো 2-1টা অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে দিয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি। একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ, আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে, সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে 2 লাখ অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো গা, মানে এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না ভূত হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ায় গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্ত এরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে আপনার সিসিতে ফোন দিয়া। ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো,
হুজুরে আর কাটতে দিও না, হ্যাঁ ওরাও বলতেছে। এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছিলাম, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে, বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। এটা ছিল নাম। ওই দিন ডিউটি অফিসার ভাই, ওর নাম বলতে পারবো না। গুজবে কান্না দেয় ভালো, মনে হয় গুজবকেও বিশ্বাস করে না, তারপরও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয়। হাই হাই বন্ধুরা, এইবার ডিপি হারুন রশিদের গোপন লিঙ্ক ভাইরাল হয়ে গেল। তো আসলে ডিপি হারুন রশিদের গোপন লিঙ্কে ভাইরাল করলো তাও এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি অন্যদিকে ডিপি হারুন রশিদ কি বলেছে তাও আপনাদের মাঝে দেখানো হবে। এমনকি তার ফুল লিঙ্ক ভিডিও কোথায় পাবেন তাও জানতে পারবেন। এমনকি বন্ধুরা সর্বশেষ দেখতে পারবেন আবারও ওমর ইন্টারনেট নিয়ে সরকারের কাছে কি প্রতিবাদ করে বলেছে তাও আপনাদের মাঝে দেখানো হবে। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ইতিমধ্যে কম বেশি সবাই ডিবি হারুনের লিঙ্ক ভিডিও দেখে ফেলেছেন, এমনকি যারা দেখেননি তারা লিঙ্ক ভিডিও খুঁজে বেড়াচ্ছে। তবে ডিবি হারুনের লিঙ্ক ভিডিও ভাইরাল হওয়াতে মহা বিপদে আছে ডিবি হারুন, কেননা যে কোনো সময় ডিবি হারুনকে সাসপেন্ড করা হতে পারে। এমনকি তার ভাইরাল লিঙ্ক ভিডিও দেখে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে সিসি করছে। বন্ধুরা আপনারা সবাই ডিবি হারুনকে চেনেন, কেননা তিনি ঢাকা মেট্রোপলিটনের ডিএমপি। যে কোনো বড় ধরনের সমস্যায় পড়লে সবাই তার কাছে ছুটে আসে। এমনকি অনেকেই ডিবি হারুনকে ভাতের হোটেল নামেই চেনে, কেননা তিনি প্রথমে আসামিদের ধরে নাকি নিয়ে আসে, এমনকি শেষ পর্যন্ত তাদের ডিনার করিয়ে ছাড়িয়ে দেয়। তবে যাই হোক, ডিবি হারুন সবার সাথে অনেক ভালো ব্যবহার করলেও, এমনকি সবার সাথে ভালোভাবে কথা বললেও এইবার তার আসল তত্ত্ব বেরিয়ে আসে। ইতিমধ্যে তার এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। আর তার এই গোপন লিঙ্ক ভিডিওটি ভাইরাল করেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস। আপনারা তার টেলিগ্রামে গেলে তার ফুল ভিডিওটি দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে ডিবি হারুন রশিদ তার এই লিঙ্ক ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে মিডিয়াতে এসে কি বলছে সেই ভিডিওটি দেখুন। গুজবে কান্না দেয় ভালো, মনে হয় গুজবকেও বিশ্বাস করে না, তারপরও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয়। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এমনকি আপনাকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন। না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকে অনেক গুজব চলছে, আমরা এই গুজবকে কোনো পাত্তা দিচ্ছি না। বন্ধুরা ডিবি প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই ডিবি পুলিশ হারুন রশিদ এমনকি জিয়াউল আহসান, মেজর জিয়াউল আহসান গতকালকে তাকে রিমান্ডে নিয়েছে। এমন যারা গ্রেপ্তার হচ্ছে, এমনকি বাকি নেতাকর্মী যারা সেনা হেফাজতে আছেন তারাও যদি তাদের বিরুদ্ধে মামলা হয় তারাও গ্রেফতার হবেন। প্রিয় দর্শক, এই সমস্ত মানুষের কারণেই এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ফ্যাসিস্ট হতে সুযোগ পেয়েছে। কারণ এই 14, 15, 16, 17 বছর এই রাজত্ব করেছে, দেশ শাসন করেছে। এমনকি দেশ শাসনে যত দুর্নীতি ছিল সব দুর্নীতিতে দেশের অর্থ লুটপাট করে তারা নিয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন এমপি মন্ত্রীর রয়েছে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ কিন্তু জনগণের টাকা। এভাবে অবৈধভাবে টাকা কামিয়েছে। এই অবৈধভাবে টাকা উপার্জনের জন্য যদি কাউকে মারতে হয় তাকে মেরেছে, কাউকে গুম করতে হলে তাকে গুম করেছে, কাউকে যদি আয়নাঘরে রাখতে হয় সে আয়নাঘরে রেখেছে, কাউকে যদি অপমান করতে অপমান করেছে, কাউকে রিমান্ডে দিতে হলে রিমান্ডে নিয়েছে। এভাবে সাধারণ মানুষদেরকে, যারা নির্দোষ সেই সমস্ত মানুষদেরকে তারা নির্যাতন নিপীড়ন করেছে। প্রিয় দর্শক, তার প্রতিফল আপনারা রফিকুল ইসলাম মাদারুল মুক্তিকে আপনারা শুনেছেন। তাকে যখন উলঙ্গ করেছিল তখন আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। সে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদে নামাজ পড়ে সে সারা রাত্র কেঁদেছিলেন, এমনকি বলেছিলেন আল্লাহ তুমি এর বিচার করিও। ঠিক 1 বছর পর সেই ডিবি পুলিশ হারুনের কি অবস্থা হয়েছে আপনারা জানেন, যে তাকে উলঙ্গ অবস্থায় সারা বিশ্বের মানুষ দেখেছে, যে বাংলাদেশের ডিবি প্রধান যে হারুন রশিদ তাকে এমন অবস্থায় দেখেছে। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক। মানুষকে কোনো নির্দোষভাবে মানুষকে ক্ষতি করলে তার প্রতিফল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। যেমন ডিবি পুলিশ হারুনকে উলঙ্গ অবস্থায় সারা বিশ্বের মানুষকে দেখিয়েছে। প্রিয় দর্শক, এই জন্য মানুষের প্রতি জুলুম করতে নাই, জুলুম মানুষের প্রতি
করলে কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা সেই জুলুমের বিষয়ে পাকড়াও অবশ্যই করবেন। এটাই এই ডিবি পুলিশ হারুন এমনকি মেজর জিয়াউল হাসান সহকারে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী রয়েছে তাদের বর্তমান অবস্থাকে কেন্দ্র করলে বোঝা যায়। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।